নদিয়া শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের হালদারপাড়ার জমিদার পরিবারের বেশ কিছু জমি ছিল। সেই জমিতে চাষ করে গ্রামেরই কিছু মানুষ। পরিবর্তে তারা জমিদার বাড়িতে পাঠাতো ফসলের ভাগ। কালের নিয়মে সেই জমিদার বাড়ির আর কেউ বেঁচে নেই। তবে বংশ পরম্পরায় সেই জমি ভোগ দখল করছেন গ্রামেরই কিছু চাষি। হঠাৎই কয়েকজন প্রমোটার সেই জমি কিনে নিয়েছেন বলে দাবি করেন। কৃষকদের উচ্ছেদ করতে গেলে বিবাদ বাধে। 60 বছর আমি করছি এই জায়গাটা, বুঝেছেন তো। তাও ওরা সোজাইকে, তাও আমি বলছি বুঝতে এসে যে ভাই তোর জায়গাটা যে আমাকে নিলি, তা আমাকে তো একটু জানাবি। বলছে আমার জায়গা কিনা হয়ে গেছে, তুমি কিনে নিচ্ছে জমিদারের জমি, ওই যে নাম করলে উনি কিনে নিচ্ছেন। তা ঠিক আছে, উনি কিনে নিচ্ছে, ওনার কাছ থেকে আমরা কিনেই নেবো। আমরা করি খাতে যেহেতু দখলে আছি আমরাই নেবো। তার মধ্যে অপর পাড়া হয়ে সোজাই কিনে নিচ্ছে জমিটা, কিনে নিয়ে এখন সেই জমি দখল করে। যদিও জোর করে জমি কেড়ে নেওয়ার কথা অস্বীকার করছেন অভিযুক্ত সুজয় হালদার। তাহলে আইনের পথেই চলবে। আমরা ওদের প্রস্তাব দেওয়ার পরও নিচ্ছে না। ওরা যদি এখনও নেয় সরকারি ভ্যালুতে, ওদের যেটুকু জমি 4 কাঠা কারো 5 কাঠা আমি দিতে বাধ্য। আমার ওই লোভ নেই যে ওদের জমি নেবো। ওদের আমি প্রস্তাব দিয়েছি। ওরা কার ষড়যন্ত্রে গণ্ডগোল বা উস্কানি নিচ্ছে বিনা পয়সায় ভোগ দখল করবার জন্য, এটা অন্যায়। দখলদারীদের বিরুদ্ধে পাল্টা প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন প্রমোটাররা। আসার পরে ওখান থেকে দুটো ছেলে পাশ থেকে এসে বলছে মেরে তুলে রক্তগঙ্গা বইয়ে দেবো। নাম হলো সমীর হালদার, আর দীপঙ্কর হালদার, সঞ্জয় হালদার আর জিৎ হালদার। 4 জন ছিল ওরা। শান্তিপুর পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে। পঞ্চায়েত সমিতির সভাপতির অভিযোগ, তৃণমূলের মদতেই গরিব মানুষের জমি কেড়ে নেওয়া হচ্ছে। 50 থেকে 60 বছর তারা চাষাবাদ করছে দুস্থ পরিবার। সেখানে গিয়ে আজকে হঠাৎ করে তৃণমূল আশ্রিত একজনা গিয়ে বলছে যে সম্পত্তি আমার, তারা দখল করতে যাচ্ছে। এটা কি করে সম্ভব হয়? লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূল নেতা বীরেন মাহাতো। রেজিস্ট্রি করিয়ে নিয়েছি, সেই হিসাবে আমি বলবো, যেহেতু বিএলআর সাহেব আরআই সাহেবরা রয়েছেন, ওনারা প্রকৃতপক্ষে বলতে পারবেন যে জমিটি রেজিস্ট্রি কার নামে হয়েছে, কার রয়েছে, সেটা ওনারাই দিক নির্ণয় করতে পারবেন। জমিদার পরিবারের কারও অস্তিত্ব নেই, কাজেই সেই জমি কিভাবে বিক্রি হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। পঞ্চায়েত প্রধান বিষয়টি বিএলআরওর ঘাড়ে ঠেলেছেন। সব মিলিয়ে হরিপুর গ্রাম পঞ্চায়েতের হালদার পাড়ায় নতুন করে জমি জট। নদিয়ার রানাঘাট থেকে অনুপ কুমার মণ্ডলের রিপোর্ট, এনকেটিভি বাংলা।